হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। তা চলো আজকের আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি। এখানে কিন্তু রেলের পরীক্ষায় যেসব কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আলোচনা করা, এবং আমাদের এই চ্যানেলটা কিন্তু অনলি তোমার রেলের প্রিপারেশনের জন্য, বুঝলে? মানে শুধু এখানে রেলের প্রিপারেশনের জন্য তোমাদেরকে পড়ানো হবে। সোমবার অর্থাৎ কালকে থেকেই, আগামীকাল থেকেই কিন্তু তোমাদের ম্যাথ রিজনিং শুরু হচ্ছে। আর আজকে মানে তোমাদের রাত 9টার সময় সায়েন্সও আছে, সবাই জয়েন করে যাবে। কেমন? চলো। 13 সেপ্টেম্বর 2025-এ ভারতের কোন নতুন রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে বলো? 13 সেপ্টেম্বর 2025 অর্থাৎ গতকালই ভারতে কোন নতুন রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে বলো? ভারতে কোন নতুন রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে বলো? বলো। সেটা হলো তোমার হচ্ছে মানে এ আর কি। সেটা হলো প্রথম হাইড্রোজেন ট্রেন। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন 13 সেপ্টেম্বর 2025-এ হরিয়ানা রাজ্য থেকে পরীক্ষামূলক চালু করা হয়েছে। অর্থাৎ এই যে হাইড্রোজেন যে ট্রেনগুলো, এতে তোমার কার্বন গঠিত যে যৌগগুলো সেইগুলো তোমার নির্গমন কম হবে, অর্থাৎ শূন্য কার্বন নির্গমন হবে, অর্থাৎ পরিবেশ দূষণ কম হবে, বুঝলে? তো ভারতীয় রেল 2023 সালে মধ্যে নেট জিরো কার্বন এমিশনের লক্ষ্যমাত্রা এই প্রকল্প হাতে নিয়েছে। চলো। 13 সেপ্টেম্বর 2025-এ ভারতে কোন নতুন অর্থনৈতিক নীতি চালু করা হয়েছে বলো? 13 সেপ্টেম্বর 2025-এ ভারতে কোন নতুন অর্থনৈতিক নীতি চালু করা হয়েছে? ডিজিটাল রুপি 2.0, কৃষক সমৃদ্ধি যোজনা 2025, নতুন জিএসটি স্ল্যাব, এমএসএমইদের জন্য 5% সুদের সুবিধা। উত্তর কি হবে তোমার? কৃষক সমৃদ্ধি যোজনা 2025। কৃষক সমৃদ্ধি যোজনা 2025 তোমার এর মাধ্যমে প্রতিদিন মাসে তোমার হলো 10,000 টাকা কৃষকদের দেওয়া হবে। প্রতি 3 মাসে আর কি 10,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে তোমার শক্তিশালী করা। কেমন? চলো। 2025 সালের সেপ্টেম্বর ভারতীয় রেলের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন বলো? 2025 সালে ভারতীয় রেলওয়ের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? অশ্বিনী বৈষ্ণবজি, জয়ন্ত সিনহা, বিক্রম সিং, রঞ্জন ঠাকুর। কে হবেন বলো? সে হলেন তোমার হচ্ছে রঞ্জন ঠাকুর, বুঝলে? তো রঞ্জন ঠাকুর 13 সেপ্টেম্বর 2025-এ ভারতীয় রেলের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি এক্সাইট ইন্ডাস্ট্রির প্রাক্তন সিইও এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনি অভিজ্ঞ, বুঝতে পেরেছো? চলো। 2025 সালে সেপ্টেম্বরে কোন দেশে ভারতের সাথে মিলিটারি লজিস্টিক্স এগ্রিমেন্ট সই করেছে, মানে সাইন করেছে? মিলিটারি লজিস্টিক এগ্রিমেন্ট 2025 সালে সেপ্টেম্বরে ভারত কোন দেশের সাথে মিলিটারি লজিস্টিক এগ্রিমেন্ট? উত্তর হবে তোমার হচ্ছে জাপান, বুঝলে? তা ভারত জাপান 13 সেপ্টেম্বর 2025-এ একটি মিলিটারি লজিস্টিক চুক্তি অর্থাৎ মিলিটারি লজিস্টিক এগ্রিমেন্ট সই করেছে অর্থাৎ সাইন করেছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ একে অপরের নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে, বুঝতে পেরেছে? চলো। এবার হলো 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন নতুন আইন পাস হয়েছে বলো তো? 2025 সালে সেপ্টেম্বরে ভারতে কোন নতুন আইন পাস হয়েছে? ডিজিটাল প্রাইভেসি বিল, ন্যাশনাল হেলথ কেয়ার অ্যাক্ট, ফার্মার্স প্রোটোকল অ্যাক্ট, গ্রিন এনার্জি অ্যাক্ট। উত্তর হবে ডিজিটাল প্রাইভেসি বিল, বুঝলে? ডিজিটাল প্রাইভেসি বিল 2025-এ ভারতের ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিশ্চিত করার জন্য পাশ করা হয়েছে। এই আইনে ডেটা চুরি ও অপব্যবহারের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে, অর্থাৎ কেউ কারুর ব্যক্তিগত যে একটা বিষয় থাকে না, সেটাই হস্তক্ষেপ করতে পারবে না, বুঝলে? এবং ডাটা চুরি বিভিন্ন যেগুলো হয় সেটাতে কিন্তু করতে পারবে না। চলো। 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন শহরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে বলো? 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন শহরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে বলো? দিল্লি হবে, বুঝলে? দিল্লি, বুঝতে পেরেছো? দিল্লি। মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, কোনটা হবে? চলো, উত্তর হবে তোমার দিল্লি, বুঝলে? দিল্লি বানানটা মানে এইটা হবে, আমরা একটু বাংলা বানান ভুল টুল যাই, সরি। তা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার IITF 2025 থেকে 13 থেকে 27 সেপ্টেম্বর প্রগতি ময়দানে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় 75টি দেশ অংশগ্রহণ করেছে। কতটি দেশ? 75টি দেশ। কেমন? চলো। 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন রেলওয়ে জোন সর্বোচ্চ প্যাসেঞ্জার ট্রাফিক রেকর্ড করেছে বলো? উত্তর রেলওয়ে, দক্ষিণ রেলওয়ে, পশ্চিম রেলওয়ে, পূর্ব মধ্য রেলওয়ে। উত্তর হবে তোমার উত্তর রেলওয়ে। উত্তর রেলওয়ে এনআর
13ই সেপ্টেম্বর 2025-এ 75 লক্ষ যাত্রী পরিবহন রেকর্ড করেছে। এই অঞ্চল দিল্লি, অমৃতসর, লখনৌ প্রভৃতি ব্যস্ত স্টেশন রয়েছে। হরিয়ানা, পাঞ্জাবে যাত্রীর সংখ্যা সব থেকে বেশি। বুঝতে পেরেছ? চলো, 2025 সালে সেপ্টেম্বর ভারতীয় রেল কোন নতুন টেকনোলজি চালু করেছে বলো? 2025 সালে সেপ্টেম্বরে ভারতীয় রেল নতুন কোন টেকনোলজি চালু করেছে? আর যারা নতুন এই ভিডিওটা দেখছো, আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জ্ঞাতার্থে বলে রেখে অলরেডি কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শুরু করে দিয়েছি সায়েন্সের। সেটা রাত 9টা 15 থেকে হয়। যারা দেখোনি এতদিন, প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও এবং আজকে থেকে লাইভ ক্লাস জয়েন করবে। কেমন? গ্রুপ ডির সমস্ত মানে তোমার এমসিকিউগুলো, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ করানো হচ্ছে এবং সাথে ডিটেলস। বুঝলে? চলো, উত্তর হবে ড্রোন ভিত্তিক ট্রাক পরিদর্শন। তো ভারতীয় রেল ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ট্রাকের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ করবে। অর্থাৎ ধরো কেউ যদি খুলে নিয়ে চলে যায় বা এরকম, অর্থাৎ ড্রোন দিয়ে নজরদারি করবে। এটি মানবীয় ত্রুটির ঝুঁকি কমায় এবং এটি সমস্যা শনাক্ত করতে সাহায্য করে। চলো, 2025 সালে সেপ্টেম্বরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত প্রকাশিত হয়েছে? 2025 সালের সেপ্টেম্বরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত প্রকাশিত হয়েছে? 5.8, 6.4, 7.1, 7.9 বলো। উত্তর হবে 7.1। বুঝলে? 7.1। তা 2025 সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার 7.1 রেকর্ড করা হয়েছে। সেবা খাত ও উৎপাদন শিল্পের মূল চালিকা শক্তি এটি। কেমন? চলো, 2025 সালে সেপ্টেম্বর ভারতে কোন মেট্রো প্রকল্প চালু হয়েছে বলো? পুনে মেট্রো ফেজ 3, চেন্নাই মেট্রো ফেজ 2, হায়দ্রাবাদ মেট্রো এক্সটেনশন, ইন্দোর মেট্রো। বলো কোনটা হবে? আবারও বলছি, প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে ইনসাইড বাংলা, রেলওয়ে ইনসাইড বাংলা, ইনসাইড বাংলা। বুঝলে? রেলওয়ে ইনসাইড বাংলা। বা তোমার হচ্ছে 9477631998। বুঝলে? উত্তর হবে পুনে মেট্রো ফেজ 3। তা পুনে মেট্রো ফেজ 3 13ই সেপ্টেম্বর 2025 চালু হয়েছে, যা হিনজাওয়াডি থেকে শিবাজীনগর পর্যন্ত 12 কিলোমিটার বিস্তৃত। এটি দৈনিক 2 লক্ষ যাত্রী পরিবহন করে। বুঝতে পেরেছো? 2 লক্ষ যাত্রী পরিবহন করবে। ক্লিয়ার হলো? চলো, 2025 সালে সেপ্টেম্বর ভারতের কোন নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে বলো? গঙ্গা বেসিন ইউনিভার্সিটি, ডিজিটাল ইন্ডিয়া ইনস্টিটিউট, ভারতীয় মুদ্রা গবেষণা কেন্দ্র, হিমালয়ান ইকোলজি বিশ্ববিদ্যালয়। কোনটা হয়েছে বলো? সেটা হলো তোমার হচ্ছে হিমালয় ইকোলজি বিশ্ববিদ্যালয়। এটা তোমার হচ্ছে উত্তরাখণ্ডের আলমোড়াতে প্রতিষ্ঠিত। এটা বুঝতে পেরেছো? এটি পরিবেশ বিজ্ঞান ও হিমালয়ের জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য উৎসর্গীকৃত, মানে তৈরি করা হয়েছে। চলো, 2025 সালে সেপ্টেম্বরে কোন ব্যাংক আরবিআই গ্রিন ব্যাংকিং পুরস্কার পেয়েছে বলো? আরবিআই এর গ্রিন ব্যাংকিং পুরস্কার পেয়েছে বলো? গ্রিন ব্যাংকিং পুরস্কার পেয়েছে বলো? এসবিআই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। কোনটা হবে বলো? 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কোন ব্যাংক আরবিআই গ্রিন ব্যাংকিং তোমার পুরস্কার পেয়েছে? উত্তর হবে তোমার হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সৌরশক্তি ও জল সংরক্ষণ প্রকল্প আরবিআই গ্রিন ব্যাংকিং পুরস্কার পেয়েছে। এসবিআই 2030 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ অর্জনের লক্ষ্য নিয়েছে। চলো, 2025 সালে সেপ্টেম্বরে ভারতের কতজন জাতীয় হিন্দি দিবস পালিত হয়েছে বলো? সালে সেপ্টেম্বরে ভারতের কততম জাতীয় হিন্দি দিবস পালিত হয়েছে বলো? 75তম, 80তম, 85তম, 90তম? উত্তর হবে তোমার 80তম। বুঝলে? তো 14 সেপ্টেম্বর 2025-এ 80তম জাতীয় হিন্দি দিবস পালিত হয়েছে। এই দিনটি 1949 সালে হিন্দিকে রাজভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য স্মরণে মানে নির্বাচিত আর কি। চলো, 2025 সালে সেপ্টেম্বর ভারতের কোন রেলওয়ে স্টেশন গ্রিন স্টেশন সার্টিফিকেট পেয়েছে? হাওড়া জাংশন, বিজয়ওয়াড়া জাংশন, ইন্দোর জংশন, জয়পুর জংশন। কোনটা হবে বলো? বলো 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 বলো। সেটা হলো তোমার হচ্ছে ইন্দোর। বুঝলে? ইন্দোর জংশন সৌরশক্তি, বৃষ্টির জল সংরক্ষণ, বজ্র ব্যবস্থাপনার জন্য গ্রিন স্টেশন সার্টিফিকেট পেয়েছে ভারতের 15তম গ্রিন রেলওয়ে স্টেশন। বুঝতে পেরেছ? চলো, ভারতের সবচেয়ে দ্রুত গামী ট্রেন নমভারত কোন রেলওয়ে সিস্টেমের অংশ? মানে এটা নতুন চালু হয়েছে। বুঝলে? এটা একটা ছিল, সেটা কোন রেলওয়ে সিস্টেমের মধ্যে গেছে, মানে কোথায় ইয়েছে? কলকাতা মেট্রোতে, দিল্লি মেরাট, আরটিএস, মহারাষ্ট্র ইন্টারসিটি, চেন্নাই মেট্রো। কোথায় চালু হয়েছে এটা বলো?
সেটা হলো দিল্লি মেরাট RRTS, নবভারত দিল্লি ট্রেনটি দিল্লি মেরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমের অংশ, যা সর্বোচ্চ গতি 160 কিলোমিটার/ঘন্টা। মনে থাকবে। চলো, ভারত কত শতাংশ নিত্য বিদ্যুৎ ব্যবহারকারীদের দেশ হিসাবে নবায়নযোগ্য ঊর্জার লক্ষ্যে গিয়েছে? 15%, 25%, 50%? বলো কততম বলো। সেটা হলো তোমার হচ্ছে 250 লক্ষ্য অর্জন প্রক্রিয়াধীন। এটা 250 গিগাওয়াট শক্তি অর্জনের মাধ্যমে ভারত 2030 সালে 500 মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি লক্ষ্যে পূরণের পথে রয়েছে। বুঝলে? চলো, ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ NSE এর নতুন চেয়ারম্যানকে? ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ বিনোদ পান্ডে, ইন্দ্রজিৎ শ্রীনিবাস, অমিতাভ কুমার, রাহুল শর্মা? উত্তর হবে ইন্দ্রজিৎ শ্রীনিবাস। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE নতুন চেয়ারম্যান হিসেবে ইন্দ্রজিৎ শ্রীনিবাস নিযুক্ত হয়েছেন। বলো। তো চলো, আজকের ক্লাসে অবধি। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং রাত 9টার সময় কিন্তু আমাদের সায়েন্স তোমার হচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু ম্যাথ রিজনিংও 12:30 থেকে শুরু হয়ে যাবে আমাদের এই চ্যানেলে। এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও। কেমন? তো চলো বন্ধুরা, আজকে অবধি। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। কোথাও কিন্তু শুধু রেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয় না, আমরাই প্রথম শুরু করেছি। তো তোমরা যদি আমাদের পাশে থাকো, আমরাও কিন্তু তোমাদের আরও ভালোভাবে পাশে থাকতে পারবো। তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা ভিডিও দেখার পরে তোমাদের কমেন্ট করতে হবে, বুঝলে? ভিডিওটাকে সাপোর্ট করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই তো আমরা আরও ভালোভাবে তোমাদেরকে ডেলিভার করতে পারবো সব কিছু। বলো। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, দেরি না করে। চলো শেষ করি আজকে, আবার কালকে দেখা হচ্ছে তাহলে। চলো, টাটা।